Hello friends, welcome back to my third vlog of বেরমপুর tour। তো আপনাদের কাছে বলেছিলাম যে এবার আপনাদের কালিজাই মন্দিরের বিষয়ে কিছু বলবো। তো আমরা এখান থেকে যখন চিলিকা গেছিলাম তখন ওখান থেকে একটি আইল্যান্ডে গেছিলাম যেখানে হচ্ছে কালিজাই মন্দির। তো এর একটি গল্প আছে। এখানে নাকি রাতে এখনও একটি মেয়ের কান্নার আওয়াজ পাওয়া যায়। মন্দিরে এই মেয়ের কে নিয়ে একটি গল্প আছে। সেই মেয়েটির নাম ছিল জাই। বলা হয় যতই ঝড় বাদল হোক চিলিকার হ্রদে কোনো দিন যেন ঢেউ দেখা যায় না। এর একটি রহস্য আছে। বলা হয় 300 বছর আগে চিলিকা হ্রদের পাশে একটি গ্রামে জাই বলে একটি মেয়ে ছিল। তার খুব ছোট বয়সে বিয়ে হয়ে গেছিল। যখন বিয়ে হয় তার 9 বছর বয়স হয়েছিল, তাই শ্বশুর বাড়িতে তাকে তখন পাঠানো হয়নি। যখন যাই বড় হলো তখন শ্বশুর বাড়িতে তাকে নিয়ে যাওয়া হলো। তার জন্য একটি নৌকো করা হয়েছিল। নৌকোতে তার বাবা আর মাঝি ছিল, যে নৌকো করে শ্বশুর বাড়ি তাকে নিয়ে যাচ্ছিল। হঠাৎ যাওয়ার সময় খুব ঝড় বৃষ্টি আরম্ভ হয় এবং ঝড় বৃষ্টি হওয়াতে নৌকো উল্টে যায় এবং সবাই জলের তলায় তলিয়ে যায়। কিন্তু সেখানে বেঁচে যায় হচ্ছে জাইয়ের বাবা এবং সেই মাঝি। কিন্তু জাইকে ওরা খুঁজে পায় না, যদিও বা জাইয়ের বাবা বাঁচাও বাবা বাঁচাও সেই আওয়াজ শুনতে পায়, কিন্তু মেয়েকে কোনোভাবেই ওরা তুলে আনতে পারে না। যখন জাইয়ের শ্বশুর মশাই এইটি শোনেন যে তার বৌমা এই চিলিকা হ্রদে সে ডুবে গেছে, তখন সে নিজের ছড়ি দিয়ে এই চিলিকার জলে আঘাত করে বলে যে কোনো দিন যেন তোমার এই জলে ঢেউ না হয়। তাই এই কথাটাই সত্যি হয়ে রইল। কিছু বছর পরে ওখানকার যে স্থানীয় ব্রাহ্মণরা স্বপ্নে দেখে মা কালীকে। মা কালী ওদের বলেন যে যাই আমারই এক রূপ, তাই এই যে ছোট্ট দ্বীপে তোরা আমার এই কালীজাই নামে মন্দির প্রতিষ্ঠা কর। এই মন্দির তবে গিয়ে প্রতিষ্ঠা হয় আর খুবই নাকি জাগ্রত। কিন্তু এটিও আছে যে এখানে রাতে কিন্তু কোনো লোকের আনাগোনা হয় না। এই মন্দির মাসের 21 দিন খোলা থাকে আর রাতে নাকি এখনও এই আওয়াজ শোনা যায়, তাই রাতে কেউ এখানে যায় না। তো আমরা এখানে চলে এসেছিলাম। এই দেখুন কালীজাই মন্দির। এখানে আপনি বাইরে পুজো জিনিস পাবেন, যেখানে আপনারা খুব কম মানে আপনি খুব কম টাকায় এখানে পুজো দিতে পারেন। খুব সুন্দরভাবেই পুজো হয়, কালী মায়ের পুজো হয় এখানে। তো এখান থেকেই আমরা সব দ্বীপ ফুল আপনি এখানে পুজো দিতে পারেন। এবার যখন আমরা চিলিকার থেকে ফেরত যাচ্ছিলাম তখন আমরা চলে গেছিলাম একটি গ্রাম, যে গ্রামটার নাম হচ্ছে ভাকুতা গাঁও। এই ভাকুতা গাঁও অবস্থিত হচ্ছে নারায়ণী মন্দির, যেটি একটি পাহাড়ের ওপর। খুব সুন্দর মনোরম জায়গা, কেননা গাছগাছরা তো এখানে ভর্তি। প্রকৃতি সেটা সব জায়গায় দেখা যাচ্ছে, প্রকৃতির এই গাছগাছরা। এবং তার সাথে এখানে পুজো হয় এই পাহাড়ের উপর নারায়ণী মন্দিরে। দুর্গা মায়ের রূপে নারায়ণীকে পুজো করা হয় এবং এটাও নাকি খুবই জাগ্রত মন্দির। তাই যখন আপনি চিলিকার থেকে ফেরত যাবেন তখন এটি রাস্তায় পড়বে। এমনি এটি বেরামপুর থেকে 70 কিলোমিটার উপরে দূর। তো এইখানে চলে যাচ্ছি নারায়ণী মন্দির। কিছুটা সিঁড়ি উঠেই মন্দির, যেখানে একটি সুন্দর ঝর্ণাও বয়ে যায়, যেটার নাম হচ্ছে নারায়ণী ফলস। তো এখানে লোকে পিকনিকেও নাকি আসে আশেপাশে। তো এই মন্দিরটা আমরা লাস্ট এখান থেকে দেখে তবে আমরা বেরমপুর ফিরে এসেছিলাম। তো এখানেই আপনাদের সাথে আমাদের
লাস্ট ব্লগ বেরামপুর ট্রিপের। তো আশা করছি আপনাদের এই পুরো ট্রিপ 3টি ব্লগে ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই একটি লাইক পাঠাবেন। থ্যাংক ইউ।